এমন একটা দিন আলহামদুলিল্লাহ যে শুক্রবার হলে কখনোই ভাত খাওয়া হয় না বাসার সবারই। তো শুক্রবার মানেই হচ্ছে ঝামেলা পেরেশানি সব কিছু বন্ধের একটা দিন বাজার করা হয়। যারা চাকরি করে দেখা যায় অফিসের বাইরে থাকে, শুক্রবার একটা দিন সবাই মিলে খাওয়া দাওয়া, বিভিন্ন আইটেমের ভর্তা ভাজি, যেটা অফিসে খাওয়া হয় না। বাসায় থাকলে সবাই মিলে খাওয়ার মজাই আলাদা, কিন্তু সেই শুক্রবার হলেই আমাদের কখনোই ভাত খাওয়া হয় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। নিশ্চয়ই সবার জানতে ইচ্ছা করতেছে যে কেন ভাত খেতে পারি না, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। নিশ্চয়ই আমি বলবো কেন ভাত খেতে পারি না। শুক্রবার মানেই হচ্ছে বাজার। তো আমাদের বাসার কাছে যেহেতু বাজার, এখানে অনেক বাজার নিয়ে আসছে। তো বাজার বলতে শুক্রবার একটা দিন আগে বুয়াকে দিয়ে কাটাইতাম, বাট আমাদের এখন বর্তমান যে বুয়া, সে বুয়া রাত বিশেষ করে 12টা বাজে আসে। তো 12টা পর্যন্ত তো রাখা সম্ভব না, তাই কষ্ট হলো নিজেদের কাজ নিজেরাই করে ফেলি। কারণ এত সময় এত সুন্দর মাছ আনার পরে সেটা যদি নষ্ট করে কাটি, তার কোনো মানে আছে? এখনও কাঁঠালের দিন, প্রতিদিনই আমাদের বাসায় একটা করে কাঁঠাল আনতেই হয়। আমার আঙ্কেল কাঁঠাল খুবই পছন্দ করে। একজনের উছিলায় সবাই খাওয়া, কারণ একা তো এত কাঁঠাল খাওয়া হয় না। আর আমি আপনাদেরকে একটা রিল ভিডিও দিয়েছিলাম কালকে, যেহেতু আমরা মাছ প্রথমে হালকা করে ধুয়ে তারপরে এরকম পুষ্কিরের মতন করে মাছটা ধুলে তাড়াতাড়ি ক্লিন হয়, কাজও অনেক সহজ হয়ে যায়। তো আজকে আমরা গরুর মাংস না, একদম মুরগির মাংসের পাতলা ঝোল সাথে খিচুড়ি রান্না করব। আর খিচুড়ি মানেই হচ্ছে ভর্তা, ভর্তা ছাড়া খিচুড়ি তেমন একটা ভালোই লাগে না। সারা সপ্তাহ দুপুরবেলা একসাথে কখনোই ভাত খাওয়া হয় না, রাতে ছাড়া। রাতে তো ভাতের সাথে দেখা যায় ভর্তা শাক এগুলো খাওয়া ঠিক না, অনেক বাসা অনেকেরই গ্যাস্ট্রিক থাকে। রাতেবেলা যতটা হালকা খাওয়া যায়, তাই শুক্রবারই একটা সুযোগ সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই অন্যরকম। তো খিচুড়ি মানেই হচ্ছে কালো জিরা ভর্তা। এই ভর্তাটা এত টেস্ট হয়, এটার একটাই কারণ আমরা এখানে প্রচুর পরিমাণে পেঁয়াজ দিই, মিনিমাম 1 পার মতন পেঁয়াজ। পেঁয়াজটা যখন কমে যায় তখন বেশি করে রসুন দিই, কাঁচামরিচ যার যার ঝাল অনুযায়ী। আর কালো জিরা একদম পরিমাণে কম দিই, এই ভর্তাটা যে এত টেস্ট হয়। তেলের ভিতরে ভাজার কারণে দেখা যায় ভর্তাটা আপনি 2-3 দিন রেখেও খেতে পারবেন, একদিন বাহিরে রাখলেও কিছু হবে না। কারণ কাঁচা পেঁয়াজের ভর্তা একরকম আর ভাজা পেঁয়াজের ভর্তা একরকম, শিকার কোনো শেষ নাই। এটা আমরা আসলে একজনের কাছ থেকে শিখেছি। পাবনার মানুষরা নাকি এভাবে খায়। তো দুপুরে আসলে আমরা যেই খাবার খাই সেই খাবার আবার রাতে খাই না, তাই এর জন্য রাতের জন্য আলাদা করে রান্না করা হয়েছে। কারণ দুপুরে রিচ ফুড খাওয়ার পরে রাতে অবশ্যই হালকা পাতলা খাওয়া সবার জন্যই ভালো। আর লাউ হচ্ছে বিশেষ করে খুবই ভালো শরীরের জন্য, কিন্তু একটা লাউ কিনতে গেলে 100 টাকা। আর লাউ ফ্রিজে রেখে খেতেও ভালো লাগে না। তো আমরা আসলে কখনোই চাল কুমড়া ফ্রাই করি না, আজকে এভাবে বেসন দিয়ে ফ্রাই করে এটা খিচুড়ির সাথে খুবই ভালো লাগবে। বোনও তো আমার মাছ খায় না, সেই জন্য বোনের জন্য সবসময় রূপচাঁদা মাছ আনা হয়, কারণ এই মাছটাই সে ভীষণ পছন্দ করে সেজন্য। আর আমরা আসলে রান্নাঘর থেকে এভাবে সব কিছু প্লেটে ভেড়ে তারপরে দেখা যায় ডাইনিং টেবিলে নেওয়া হয়, না হলে দেখা যায় বেশি ঝামেলা হয়ে যায়। আর যেহেতু কোনো বাসায় মেহমান নাই, নিজেরাই খাবো, এই জন্য রান্নাঘর থেকে একদম প্লেটে প্লেটে বেড়ে তারপরে ডাইনিং টেবিলে নেওয়া হয়। আর এই জিনিসটা মনে হয় অনেক বাসাই করে। কোনো আমার এখনও নিজের হাতে খায় না, যে যখন সামনে থাকে সেই তাকে খাওয়াই দেয়। আর আমি খাওয়াতে নিলে দেখা যায় আমারটাও সাথে করে নিয়ে আসি, তাহলে দেখা যায় সুবিধাই হয়। কারণ ভাত খাওয়া হয় না। বোন আমার শুক্রবার হলেই দেখা যায় খিচুড়ি নয়তো বা পোলাও, এটা মনে হয় সব বাচ্চারাই করে, কিন্তু শুক্রবারে আসলে সবাই মিলে ভাত খাওয়ার ভর্তা ভাজি সব কিছু দিয়ে অন্যরকম টেস্ট। কিন্তু বোনের জন্য কোনো শুক্রবারেই ভাত খাওয়া হয় না বিশেষ করে, এটাই ছিল কারণ। বোনের জন্য দেখা যায় আবার আলাদা করে ভাত রান্না করবে কে, সেজন্য হয়তো করা হয় না। তো আজকে এই পর্যন্ত।